আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফের যারা, ইসলাম বিরোধী শক্তি যারা, এই কোরআন শুনলেই তাদের গায়ে গাদ্রোহ সৃষ্টি হয়। কথা কা? আরো জোরে বলেন কথা কা? ওরা সহ্য করতে পারে না যখনই আলেম বক্তব্য দেয় কোরআন অনুযায়ী, সেই মঞ্চে আলেমের বক্তব্যের বিরোধিতা করে। যখনই কোনো তাফসীর কারক আল্লাহর কোরআনের তাফসীর করে, ওর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে যখন চলে যায়, ও কোরআনকে যখন রাজনৈতিক গ্রন্থ হিসেবে মনে করে। শুধু তাই নয়, বিগত বছরে দীর্ঘ 50টি বছর আল্লাহর কোরআনের তাফসীর যিনি করেছেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, তিনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء. والله لا يحب الظالمين. وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. تنزيل من رب العالمين.
من رب العالمين. صدق الله العظيم. আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কথা বলুন, ঠিক না বেঠিক? বাংলার জমিনে, এই বাংলার জমিন স্বাধীন হয়েছে অর্ধশত বছর নয়, দীর্ঘ 53 বছর পেরিয়ে গিয়েছে। বিভিন্ন আইন কানুন বিধিবিধান এ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সংবিধান রচিত হয়েছে। বাংলার জমিনে মানুষকে শান্তি দেওয়ার জন্য দিক বিদিক মানুষ ছুটাছুটি করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন আইন প্রণয়নের কাছ থেকে আইন তৈরি করে সংবিধান রচিত করেছে। সেই আইনের মাধ্যমে বাংলাদেশ শাসন করা হয়েছে। বিভিন্ন নেতা, বিভিন্ন নেত্রী, বিভিন্ন চিন্তা, বিভিন্ন দার্শনিক, বিভিন্ন গবেষক পৃথিবীর বাংলাদেশের বুকে বিশেষ করে বাংলাদেশকে শাসন করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য তাদের চেষ্টা, তাদের গবেষণা কম ছিল না। কিন্তু বাংলাদেশের বুকে স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত দেশের আপামার জনতা শান্তি পায় নাই। কথা বলুন, ঠিক না ঠিক? কারণ একথা আইনার মতো স্পষ্ট ক্লিয়ার, এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন যিনি, শান্তি দিতে পারেন তিনি। শান্তি দেওয়ার জন্য পৃথিবীর মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না। আল্লাহর নিয়মের বাইরে যারাই চলে তারাই অশান্তি বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে অশান্তির দাবানল দাও দাও করে জ্বালিয়ে পুড়ে সরকার করে। সুতরাং আমরা যারা প্রকৃতপক্ষে শান্তি চাই, এদেশের মানুষের যারা অধিকার চাই, দেশের মানুষের যারা স্বাধীনতা চাই, এদেশকে যারা সুন্দর করে আমরা একটা নতুন বাংলাদেশ শান্তিতে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর কসম কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠিত করা বাংলার জমিনে শুধু নয় সারা পৃথিবীতে সম্ভব নয়। সুতরাং রক্ত দিয়েছি বারবার, বিফলে গিয়েছে। আমাদের মাথার উপরে থেকেই আমাদের উপরেই তারাই রক্তাক্ত করেছে, এ জমিন লালে লাল করেছে, হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো স্বামীকে, হাজারো স্ত্রীকে স্বামী ছাড়া করেছে, বাংলার জমিনে রক্তে লাল করেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে উদ্দেশ্য করার জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এদেশের তাওহীদি জনতা, মুসলিম তাওহীদি জনতা রক্ত দিয়েছে, আজ পর্যন্ত সেই স্বাধীনতার শান্তি ফিরে আসে নাই। কথা বলুন, ঠিক না ঠিক? আমরা যারা প্রকৃতপক্ষে শান্তি চাই, আমরা দল করতে পারি ভিন্ন, আমাদের মাথায় টুপি নাও থাকতে পারে, আমাদের মুখে দাড়ি নাও থাকতে পারে, আমাদের গায়ে হয়তো পাঞ্জাবি নাও থাকতে পারে, কিন্তু আমরা যারা এক কালিমা পড়েছি, এক নবীর উম্মত হয়েছি, বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি কোরআনের কথা বললেই জঙ্গি, দাড়ি আর টুপি দেখলেই মৌলবাদ বলে গালি দিয়েছে। আগামীতে যারাই রাজনীতি করুক না কেন, ইসলাম কোরআনকে মাইনাস করে বাংলাদেশে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, যারা এই কোরআন হাদিস আর এদেশের তাহজিব তামাত্তুম ইসলামপন্থী মানুষদেরকে মাইনাস করেছে এবং বিভিন্নভাবে গালিগালাজ করেছে, তারাই এদেশের তাওহীদি জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং এর থেকেও যদি শিক্ষা না হয়, আপনারা রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কোরআন, ইসলাম, মসজিদ, মাদ্রাসা
এদেশের আলেম ওলামা এবং এদেশের নন্দিত মুফাসসিরদেরকে বাদ দিয়ে, ইসলামী তাহজিব তামাদ্দুন বাদ দিয়ে বাংলার জমিনে কোনো রাজনীতি আর করা সম্ভব নয়। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যদি রক্ত দিতেই হয়, এই জন্য যদি আবারও জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, রক্ত দিতে রাজি আছি, কিন্তু ইসলাম, কোরআন আর এই দেশের নাস্তিক্যবাদীদের কাছে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি ইসলাম বিরোধী কোন বক্তব্যদের কাছে ছাড় দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখে তারা তারা। কত মায়ের বুকু যে খালি, চোখে শুধুই জল, জালিমে শাহী বুলেটে তাদের করলো জীবন দয়াময়। আর কত কাল দেব আমরা এমনি জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধুই চেয়েছিল তোমারি দিনের জালিমি শাহীর বুলেট তাদের জীবন করলো দয়াময়। আর কত কাল সইব আমরা এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। বিশেষ করে যুবকরা যেখানে, আমি আছি সেখানে। কথা বলে না কেন? কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। বিগত বছরগুলোতে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু এ সমাজে পরিবর্তন আনতে পারে নাই। মানুষের প্রতি জুলুম আর নির্যাতন কমে নাই, বরং তীব্র আকার ধারণ করেছে। যুবকরা যে সময় বুঝতে পেরেছে আর একটা দিন পর্যন্ত সময় দেয় নাই, যুবকরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এ সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে। সুতরাং যুবকদেরকে আজকে এই মাহফিল থেকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আগামীতে যদি দ্বিতীয় কোন জালিম আর স্বৈরাচার মুসলমানদের চোখের উপরে চোখ তুলে তাকায়, আল্লাহর কোরআন আর নবীর বিরুদ্ধে যদি বিশদ কোন বক্তব্য কোন নেতার মুখ থেকে যদি বাইর হয়, এ যুবকেরা ময়দানে আবার আসতে কারা কারা রাজি আছে? যুবকেরা ময়দানে এসে পড়ো, লিল্লাহে তাকবীর। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই জন্য ঈমান তীব্র করতে হবে। বিশ্বাস করো যুবক, তোমরা আমার ভাই, আমি তোমার ভাই। তোমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেছে ইসলাম, কোরআন আর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই যুবকদেরকে বেশি ভালোবেসেছেন, কারণ যুবকদের জন্য ইসলাম এত দূর এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যুবকদের বিরোধিতা করেন না। যুবকদের যদি একটু উল্টো পাল্টা দেখেন, আপনি সে সময় আপনার ওই বয়সের দিকে নিয়ে যাবেন। ঠিক আছে না? ঠিক আছে না? এই জন্য তাদেরকে বুঝাবেন। যুবকরা এখানে ওখানে যারা আছে, মেহেরবানি করে ময়দান পরিপূর্ণ করে দিয়ে দেন। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান যারা কোরআনের আকর্ষণে ময়দানে বসবে তারা, ঠিক না ঠিক? কারণ এই কোরআন ইমানদারদের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। ইমানদার জন্য কি রহমত, আর এটা কাফেরদের জন্য, ইসলাম বিরোধীদের জন্য একটা অন্তরে জ্বালা। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার কথা নয়, সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, রোগ হলে চিকিৎসা নিলে ওষুধ খেলে পরে তোমরা সুস্থ হও। যদি জ্বর হয়, যদি তোমাদের শরীরে কোনো অসুখ হয়, ডাক্তারের কাছে চলে যাও, প্রেসক্রিপশন দিয়ে দেয়। তারপরে সেই অনুযায়ী যদি রেজাল্ট ভালো হয়, ওষুধ খাওয়ার পর তুমি কিন্তু সুস্থ হও। পৃথিবীর মানুষের আজকে ঘুণে ধরা সমাজটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আর মানুষের ইজ্জত আর মা বোনদের ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, মানুষ কি করবে? দিক বিদিক ছোটাছুটি করতেছে, এই দিকে যাচ্ছে, কেউ ওই দিকে যাচ্ছে, কেউ সামনের দিকে যাচ্ছে, কেউ ভারতের দিকে তাকাচ্ছে, কেউ আমেরিকার দিকে তাকাচ্ছে, কেউ চীনের উপরে ভরসা করে আছে, কেউ রাশিয়ার উপরে ভরসা করে আছে। আল্লাহ পাক বলতেছেন, না, তোমাদের সংখ্যায় কম হতে পারে, তোমরা শক্তিতে কম হতে পারো, কিন্তু পৃথিবীর কোনো দেশ, কোনো রাষ্ট্রের কাছে তোমরা ভরসা করবে না, কারোর কাছে প্রেসক্রিপশন লাগবে না। যেখানে আল্লাহ পাক এ কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক সেই কোরআন অনুযায়ী একটা প্রেসক্রিপশন দিয়েছেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আমি যদি ওষুধ গ্রহণ করি, পৃথিবীর সব মানুষ যদি ওষুধ গ্রহণ করে শান্তি পাবে। আর আল্লাহ বলতেছেন, অরহমাতুল লিল মুমিনিন, মুমিনরা স্পেশাল রহমত পেয়ে যাবে। আল্লাহু আকবার, সকল মানুষ শান্তি পাবে, সুবহানাল্লাহ বলেন। আর যারা স্পেশাল ভাবে এই কোরআনকে বাস্তব জীবনে আমল করবে, আল্লাহর কাছ থেকে রহমত প্রাপ্ত হয়ে যাবে। আর সমস্যা কাদের হবে? সমস্যা এই পৃথিবীর বুকে সে আবহমান কাল থেকে ছিল, আছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই সমস্যা থাকবেই। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী একটা অংশ, একটা দল, একটা শক্তি থাকবেই। ইমানদাররা এই শক্তিকে পরোয়া করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কাফের যারা, ইসলাম বিরোধী শক্তি যারা, এই কোরআন শুনলেই তাদের গায়ে গাদ্রোহ সৃষ্টি হয়। কথা কা? আরো জোরে বলেন কথা কা? ওরা সহ্য করতে পারে না যখনই আলেম বক্তব্য দেয় কোরআন অনুযায়ী, সেই মঞ্চে আলেমের বক্তব্যের বিরোধিতা করে। যখনই কোনো তাফসীর কারক আল্লাহর কোরআনের তাফসীর করে, ওর বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে যখন চলে যায়, ও কোরআনকে যখন রাজনৈতিক গ্রন্থ হিসেবে মনে করে। শুধু তাই নয়, বিগত বছরে দীর্ঘ 50টি বছর আল্লাহর কোরআনের তাফসীর যিনি করেছেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, তিনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ না। এদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলেই তাকে ভালোবেসেছে, কিন্তু যখনই তাদের ব্যক্তি, যখনই তাদের রাজনীতির বিরুদ্ধে চলে গিয়েছে, কোরআনকে তখন মৌলবাদের কিতাব বলেছে। শুধু তাই নয়, মৌলবাদের কিতাব বলেই এক নয়, দুই নয়, দীর্ঘ 13টি বছর কারারুদ্ধ করেছে। চিকিৎসার নাম করে আল্লাহর গোলামটাকে হত্যা করেছে, শহীদ করেছেন। কথা হলো ঠিক না ঠিক? সুতরাং মুমিন মুসলমান আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের উপর জুলুম নির্যাতন আসবে, আমরা সে আল্লাহর প্রেসক্রিপশন গ্রহণ করেছি, আল্লাহর কোরআনের কিতাব, সেটা আমরা গ্রহণ করেছি। যদি মানতে পারি, হামলা, মামলা, হুমকি, দামকি এসেছে, আগামীতেও আসবে। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেব। ইসলাম বিরোধী শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিতে হবে। এই বিরোধিতা থাকবে কি থাকবে না বলেন আপনারা? থাকবে কি থাকবে না? থাকবে। কারণ ধনী মানুষের শরীরে রক্ত দরকার, বড় আনকমন রক্ত, ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত কিন্তু সচরাচর সবার শরীরে পাওয়া যায় না। কথা কয় না? খুঁজতে খুঁজতে পাওয়া গেছে একজন কৃপণ ব্যক্তির শরীরে। ওকে ধরা হলো, ওর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। ওকে বলা হলো যে তোমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে। তো বলতেছে, তোমার মাথা খারাপ? আমি তো ঠিক মতো টয়লেটেই যাই না, বেশি খাওয়া লাগবে বলে, আমি কি রক্ত দেওয়া পেলে? আর ওকে জোর করে ধরে ওর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। ধনী ব্যক্তি খুশি হয়ে 50,000 করে 1.5 লক্ষ টাকা তার উপহার দিল।
এখন ও তো আরো খুশি, বলতেছে আমি আরো রক্ত দেব। এখন তো লাগবে না, লাগবে যখন তোমার কাছে আবার 3 মাস পরে ফোন করা হবে তখন। 3 মাস পরে ফোন করা হলো, শরীর থেকে আবার পূর্বের মতো 3 ব্যাগ রক্ত নেওয়া হলো। রক্ত নেওয়ার পর ও বলতেছে আল্লাহ আমার সব নিয়ে নিল রে। বলতে সব নিয়ে নিক, কোনো অসুবিধা নাই, টাকা তো আছে। এখন ধনী ব্যক্তি রক্ত নেওয়ার পর এবার খুশি হয়ে 5টা 5 টাকার নোট ছেঁড়া, 2টা 2 টাকার নোট অচল। বলেন তো দেখি মাথা নরম না গরম? মারাত্মক গরম। বলতেছে এখান থেকে 3 মাস পূর্বে রক্ত দিয়েছিলাম, বিনিময় আপনি আমাকে 50 করে 1.5 লক্ষ টাকা দিয়েছেন, আর এখন এই অবস্থা কি করে করলেন ব্যবস্থা? চুপ কর, রাগ করিস না। 3 মাস পূর্বে তোর শরীর থেকে যে সময় রক্ত নেওয়া হয়েছিল, আমি ধনী মানুষ, আমার মনও ধনী ছিল, আর আমার রক্তের গ্রুপও ভালো ছিল। তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে প্রবেশ করেছে, আমার মন তোর মতো কিরবন হয়ে গেছে, আমার রক্তের গ্রুপও তোর মতো খারাপ হয়ে গেছে। কথা বলে না কেন? এটা রক্তের সমস্যা আছে না নাই? আরো জোরবান বংশের একটা সমস্যা আছে না নাই? আমার ভাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছেন ফেরাউন। আপনার আমার জাতির পিতা যিনি, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছেন নমরুদ। আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান করেছে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা। যুগে যুগে ফিরাউন, নমরুদ আর আবু জেহেলের রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, তারাই সারা পৃথিবীতে মানবতা বিরোধী কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করেছে, আলেম উলামাদেরকে জঙ্গি আর মৌলবাদ বলেছে। আমার ভাইরা, আসুন মূল কথায় ফিরে যায়। আমি আমার আজকের মূল আলোচনার বিষয়, মুমিন হতে হবে। কে বলেছেন? মুমিন হওয়ার কথা আল্লাহই বলেছেন। মুমিন যারা হবে সফল অবশ্যই তারা হবে। আল্লাহ যেন মুমিন হিসেবে আমাদের কবুল করেন, বলেন আমিন। যারা মুমিন হবে আল্লাহ তাআলা তাদেরকে 6টি পরীক্ষা করবেন। জোরে বলেন কয়টা? এই 6টি পরীক্ষার আগেই যেখানেই আলোচনা হয় মা বোনদের আগমন সমাগম কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। তাদের জন্য 2টা লাইন ওয়াজ করব, তারপরে আমার মূল আলোচনায় ফিরে আসব। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কারণ আমি জানতে চাই ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছে কারা? নারী নাকি পুরুষ? নারী। কি নাম? হ্যাঁ, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন। কালিমার পক্ষে জীবন দিয়ে শহীদদের খাতায় প্রথম তিনি নামটা লিখিয়েছেন। এবার আমি জানতে চাই ইসলামের জন্য সর্বপ্রথম ধন সম্পদ ব্যয় করেছেন কারা? নারী নাকি পুরুষ? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এবার আমি জানতে চাই মায়ের সম্মান বেশি নাকি বাবার সম্মান বেশি? কয় গুণ? 3 গুণ। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আবার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কন্যা সন্তান জন্মগ্রহণ করে ফেরেশতা নাজিল হয়? বলেন না কেন? অবশ্যই হয়। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে ফেরেশতা নাজিল হয় না। এমন কি নবীজি বলেছেন, তার 2টা কন্যা, ওই কন্যার পিতা যদি ওই কন্যাকে লালন করে পালন করে, এই কন্যার পিতা আমি নবী হাসরের ময়দানে একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র ভিন্ন। বারবার কন্যা হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দেয়, মারধর করে। এরকম নজির হুজুর আছে না নাই? আচ্ছা, কন্যা হওয়ার এই দায়টা শুধুমাত্র কি আপনার স্ত্রীর? আপনারা কথা কন না কেন? স্ত্রীর না। আমি একজন বিজ্ঞানের ছাত্র। দেখেন, পুরুষের বীর্যের ভিতরে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম। আপনি যদি নারীর ভিতরে এক্স আর এক্স থাকে, পুরুষ যদি এই ওয়াইটা, তার বীর্য থেকে ওয়াইটা যায়, তাহলে স্ত্রীর রেহেমের ভিতরে পুত্র সন্তান হয়। তাহলে বোঝা গেল এই দোষটা তো সর্বপ্রথম এই পুরুষকেই নিতে হয়, কারণ পুরুষ তোমার হচ্ছে জোরই নাই। কথা কয় না কেন? মূল বিষয় এটা তো বোঝানোর জন্য বলছি থিওরিক্যালি, কিন্তু কন্যা, পুত্র, ছেলে, মেয়ে সব কিছু দেওয়ার একচ্ছত্ব মালিক কে? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইয়াহাবু লিমাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানা
وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, আবার যাকে ইচ্ছা শুধু কন্যা দেই, যাকে ইচ্ছা শুধু পুত্র দেই, যাকে ইচ্ছা কন্যা পুত্র উভয় দেই, আবার যাকে ইচ্ছা বন্ধা করে রাখি, কোনো সন্তান দেই না। তোমার কন্যা হওয়ার কারণে এই দোষে তুমি মুখটা মলিন করতেছো, রাগ করতেছো, কিন্তু তুমি জানো না এই পৃথিবীর বুকে হাজার এমন দম্পতি আছে যাদের একটা সন্তানের জন্য বিভিন্ন চিকিৎসা করে, হাজার হাজার টাকা পয়সা সম্পদ নষ্ট করে, দেশ বিদেশ ঘোরাফেরা করে, এরপরেও তাদের একটা সন্তান হয় না। আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিককে। সুতরাং নারীদের সম্মান কে দিয়েছেন? দুইটা লাইন সেই নারীদের ব্যাপারে ওয়াজ করব, তারপরে মূল আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, গভীর রাত্রে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন খাদিজা চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেল, তুমি ঘুম বাদ দিয়ে কেন বসে বসে কান্নাকাটি শুরু করেছো? আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি। আমার কাছে এসে তোমার জীবনটা অনেক দুঃখ কষ্টে কাটতেছে, সুখ নাই, আরাম নাই, শান্তি নাই। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আপনি আপনার পবিত্র জবান থেকে এমন কথা বলবেন না, এমন কথা বলে আমার কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবেন না। তাহলে কাঁদা কেন খাদিজা? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, সুখ জীবনে যা পেয়েছি অনেক পেয়েছি, আপনার কাছে এসে দুঃখের ভিতরেও আমি শান্তি পেয়েছি। কাঁদো কেন খাদিজা? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, পৃথিবীর কোনো নারীর বাড়ির জন্য, গাড়ির জন্য, সুখের জন্য, শান্তির জন্য আমি কাঁদি না। গভীর রাত্রে আমার ভয় হয়, আমার আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, জীবনের পূর্বের জীবনের গুনাহের ভয় আমার অন্তরে বারবার জানতে চাই, না জানি ওই কবরে কি হবে। আমার আল্লাহ আমার পূর্বের জীবনের গুনাহ কি মাফ করবে কি করবে না? আমার আল্লাহ আমাকে কি জান্নাত দেবে না? নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, কেন নয়? তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য আমার কাছে এসে যে নিদারুণ কষ্ট স্বীকার করেছ। আমি সারাদিন কষ্ট করেছি, রাতের বেলা, দিনের বেলায় যখনই বাড়িতে ফিরেছি, মক্কার কাফের বেদুইন ইসলাম বিরোধীরা আমার উপরে নির্যাতন করেছে, শরীরটাকে রক্তাক্ত করেছে, আমি কষ্ট পেয়েছি, আমি হুঁশ হারিয়েছি। তুমি আমাকে বুকে আগলে রেখে, ভালোবাসার আবদ্ধে যে তুমি আমাকে আগলে রেখেছো, আমাকে যে শেল্টার দিয়েছো, আমার প্রতি যে ভালোবাসা জগিয়েছো, সাহস জগিয়েছো, আল্লাহ পাক তোমার প্রতি এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, আল্লাহ পাক স্বয়ং জিবরাইলকে পাঠিয়ে তোমাকে সালাম দিয়েছেন এবং তোমাকে জান্নাতি রমণী হিসেবে ঘোষণা করেছেন। খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, আল্লাহ আমাকে জান্নাতি রমণী হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু আরো একটা প্রশ্ন আমার মনে বারবার জানতে চাই। আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ আমাকে জান্নাতের রমণী না বানিয়ে আমার পেটের কন্যা ফাতিমাকে কেন বানিয়েছে? কারণ আমি মা, সে তো আমার কন্যা, মেয়ের থেকে তো মায়ের সম্মান বেশি। কেন আল্লাহ আমাকে বানাই নাই? কারণ নারীদের ভিতরে সব ঠিকঠাক থাকলেও একটা জিনিস কিন্তু একটু উলট পালট আছে, কম বেশ আছে। একজন আরেকজনের উপরে যাক অনেক নারী কিন্তু সহ্য করে না। প্রমাণ যদি পেতে চান, আজকে যারা এখানে এসেছেন, অনেক আত্মীয়র বাড়ি খাওয়া দাওয়া করেছেন, বাড়ি যেয়ে বলবেন অমুক জায়গায় গিয়েছিলাম মাহফিলে, এত পরিমাণ খাওয়া দাওয়া দিয়েছে, রান্না এত ভালো হয়েছে। স্ত্রী শোনার পরপরই বলবে, ঠিক আছে, আজকের পর থেকে ওই বাড়িতে যাও। কথা হয় না আমার ভাইয়েরা? শুধু তাই নয়, আপনাদের যাদের ছেলের বৌমা আছে, পুত্রবধূ, পুত্রবধূর হাতের রান্না খাওয়ার পর যদি বইয়ের সামনে বেশি প্রশংসা করেন, রাত্রে যে সময়
স্ত্রীর কাছে যাবেন, ঠেলাটা বুঝতে পারবেন। কারণ সব জায়গায় সব প্রশংসা করা যায় না, স্ত্রীর প্রশংসা কম হইলে তারা কিন্তু সহ্য করে না। এই জন্য আমার জ্ঞান কম হলেও ওই ভুল আমি করি না। যেখানেই যত প্রকার রান্না বান্না খায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বাড়ি এসে বলি সব জায়গায় খাওয়া দাওয়া এত দেয়, কিন্তু তোমার হাতের রান্না ছাড়া কোনো হাতের রান্না আমার ভালো লাগে না। কথা বলে না, কথা বলে না। কারণ ওই জায়গাটা ঠিক, তা সব ঠিক। আপনার ঘর ঠিক থাকলে নিয়ামত, না ঠিক থাকলে কিয়ামত। কথা কয় না, কথা কয় না। এই জন্য একটু মাঝে মাঝে উলট পালট করে, যদিও এ কথাটা একটু মিথ্যা হয়, শান্তির জন্য বলার দরকার আছে না নাই? কারণ স্ত্রীর কাছে 500 টাকার শাড়ি 1000 টাকা বলাও, কথা কয় না, কথা কয় না, জায়েজ আছে না নাই? আছে। এখানে আমাদের সম্মানিত আব্দুল আলিম সাহেব, না সরি কি নাম, টুটুল ভাই, আলহামদুলিল্লাহ গত মাহফিলেও ছিলেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত নরম ভদ্র মানুষ, আমার প্রিয় মানুষ। উনি মাঝে মধ্যে বিচার করেন। দেখেন, বিচার করতে যেয়ে কিন্তু মাঝে মধ্যে একটু মিথ্যার আশ্রয় নিতে হয়। ভাইয়ে ভাইয়ে বিবাদ লেগেছে, যদি বলে তোর তো ভাই, তোর এই প্রশংসা করেছে, এই দিয়েছে, অর্থাৎ যেটা দেয়নি সেটাও যদি একটু ফুটিয়ে তোলে, মিল মহাব্বত করার জন্য এটাও বলা ইসলাম জায়েজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি করি, ভাইয়ে ভাইয়ে দণ্ড লাগলি ওর পিছনে ওর নাম, এর পিছনে ওর নাম করে কিভাবে বিভেদ করা যায়, সেটাই আমাদের চেষ্টা হয়। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? কিন্তু খাদিজা তো এমন কোন নারী নয়, খাদিজা তো এমন কোন মহিলা নয়। খাদিজা জানার জন্য নবীর কাছে বলতেছেন, নবীজি আমি মা, আমার পেটের কন্যা হলো ফাতিমা, আল্লাহ পাক আমাকে কেন জান্নাতের রমণী বানাই নাই, একটু জানতে চাই, জানার জন্য বলতেছেন। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, দুইটা আমল তোমার জীবনের থেকে ফাতিমার বেশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে তাকেই জান্নাতের রমণী বানিয়েছে। এক নম্বর, আমি জানতে চাই ও খাদিজা, কত বছর বয়সে তুমি ঈমান এনেছো? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, নবীজি দুর্ভাগ্যের কপাল আমার বয়স যে সময় 40 বছর, আপনার বয়স সে সময় 25 বছর, দীর্ঘ 15টি বছর আপনার সঙ্গে ঘর সংসার করেছি, উঠেছি, বসেছি, খেয়েছি। আপনার বয়স যে সময় 40 বছর হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আপনি সে সময় নবুয়ত প্রাপ্ত হয়েছেন, দিনের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআন সে সময় নাজিল হয়েছে। সর্বপ্রথম দিনের দাওয়াত আপনি স্ত্রী হিসাবে আমার কাছেই দিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে দিনের দাওয়াত আপনি আমাকে দিয়েছেন নবী হিসেবে, আপনি আমার কাছে যে দিনের দাওয়াত দিয়েছেন, দীর্ঘ 15টি বছর আপনার ভিতরে যে আদর্শ, যে গুণাগুণ আর যে চরিত্র আপনার ভিতরে দেখেছি, স্বাভাবিক কোনো ব্যক্তির চরিত্র নয়, স্বাভাবিক কোনো ব্যক্তির আদর্শ নয়। আপনি যে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, স্ত্রী হিসেবে এতে আমার কোনো সন্দেহ নাই। নবীজি ডাক দিয়ে বলতেছেন, খাদিজা দীর্ঘ 40 থেকে আরো 15 বছর তোমার জীবন থেকে পেরিয়ে গিয়েছে। এবার আমি জানতে চাই, তোমার পেটের কন্যা কত বছর বয়সে ইমানের এই কোরআনের পথে, ইসলামের পথে দাখিল হয়েছে? ফাতিমা চোখের পানি ফেলে আর বলে, নবীজি আমার পেটের কন্যা তো আমার পেটের ভিতরেই হয়েছে, আমার পেট থেকে বাইর হয়েছে, দুনিয়ায় ইমান নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়েই জীবনযাপন করেছে, আমৃত্যু কোরআনের পথেই ছিল। আল্লাহর নবী বললেন, খাদিজা এই একটি আমল তোমার থেকে ফাতিমার জীবনে বেশি হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে জান্নাতের রমণী বানিয়েছে। 2 নম্বর, ও খাদিজা আমি জানতে চাই, কত বছর বয়স থেকে তুমি নিজেকে পর্দা করেছ, আবৃত্তি করেছ, নিজেকে হেফাজত করেছ? কারণ নারীদের জন্য পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। 4টি কাজ করবে, নামাজ পড়বে, এরপরে মাহে রমজানে রোজা রাখবে, অসুস্থ হলে এই রোজাগুলো অন্য মাসে কাজা আদায় করবে, নিজেকে হেফাজত করবে শারীরিক, এরপরে স্বামীর ইসলামের কথাগুলো আনুগত্য করবে। এই 4টি কাজ করবে, কিন্তু 4টি কাজ করার ভিতরে 2টা কাজ বেশি এলোমেলো হয়। 1 নম্বর, নামাজ পড়ে ঠিকই, কিন্তু জোহরের নামাজ তারা কিন্তু আসর ওক্তে যেই পড়ে।
অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, ওয়াক্ত মতো সময় মতো পড়তে হবে। 2 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত নারীদেরকে ডাক দিয়েছেন, কারণ পর্দা যদি করে ও যদি অমুসলিম হয়, বেধর্মীর হয়, ইসলাম মানলেই আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইয়েরা। এই জন্য পর্দাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। কিন্তু আজকে সমাজে অবস্থা এমন হয়েছে, আমি আমার আলোচনার ভিতরে প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি। খাল বিলে পচা পানি, এর নাম পানি, আর নারকেল গাছে ডাব হয়, এটার নামও পানি। খাল বিলে পচা পানি খেলে সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়, আর ডাবের পানি খেলে অসুস্থ মানুষ কিন্তু সুস্থ হয়। আজকে সমাজে নারীদের এমন যে চলাফেরা, আজকে যুবকরা পরপুরুষরা দেখে সুস্থ মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায়। একটা পচা ডিম থেকে যেমন ভালো বাচ্চা আশা করা সম্ভব নয়, ধর্ম নাই, ইসলাম নাই, কোরআন নাই, পেটে বাচ্চা গিয়েছে, বলে সময় কিভাবে কাটাবো, একটা টাচ ফোন কিনে দাও। কথা কয় না, একটা টাচ ফোন কিনে দাও। পেটে যে সময় বাচ্চা দেয় একটা টাচ ফোন দেওয়া হয়। তাদের ভালো কিছু দেখে না, প্রায় খারাপ কিছুই কিন্তু মহিলারা দেখে। ঠিক না বেঠিক আমার ভাইরা? অথচ এই পেটের ভিতরে, এই পেট থেকে বাইর হয়েছে এদেশের হাজারো আল্লাহর পয়গম্বর, ওলি, হাফেজ, মাওলানা, মুফতি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো নারীদের পেট থেকেই কিন্তু বাইর হয়েছে। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার ঘটনা কে না জানে? মক্তবে যে সময় গিয়েছেন, মক্তবে হুজুর বলে আলিফ, আব্দুল কাদের জিলানী তিনি বলেন বা, হুজুর বলে বা, তিনি বলেন সা, হুজুর বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট পিচ্চি মানুষ, তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে বাবা কোথা থেকে শিখেছ তুমি ছোট্ট মানুষ? আব্দুল কাদের জিলানী তিনি বলেন হুজুর শুধু আউযু বিল্লাহ, বিসমিল্লাহ আর সূরা ফাতিহা নয়, এই কোরআনুল কারীমের কয়েকটি পারা আমি আমার মায়ের পেট থেকে শুনেছি। আমি যে সময় পেটের ভিতরে ছিলাম আমার মা কোরআন তেলাওয়াত করেছে। আজকের বিজ্ঞান বলছে সন্তানের 3 মাস যে সময় পেরিয়ে যায়, দুনিয়ার সব শব্দগুলো সর্বপ্রথম তার এই কানটা কিন্তু সে শুনতে পায়। কারণ আল্লাহ সর্বপ্রথম বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সর্বপ্রথম আল্লাহ 3টা জিনিস সৃষ্টি করেন। 1 নাম্বার কান, এরপরে চোখ, এরপরে তার ব্রেন, এই 3টা জিনিস সৃষ্টি করেন। এই জন্য মায়েরা পেটের ভিতরে যে সময় সন্তান যায়, এই সন্তান দুনিয়ার সব কিছুই শুনতে পায়। যখন গান বাজনার নৃত্য নাচ কোনো মা দেখে, ওই মায়ের পেট থেকে এদেশের নন্দিত মুফাসসির, এদেশের নন্দিত আলেম বাইর হয় না। যখন সন্তান বাইর হয় ইসলাম বিরোধী শক্তি। আমার ভাইয়েরা, এই জন্য মায়েদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সন্তান যদি পেটে যায় যত বেশি জিকির করবে, আল্লাহকে ডাকবে, ও সন্তান তত বেশি আল্লাহ আল্লাহ হবে। আর মায়েরা এই কাজ করে না। সন্তান যে সময় বাইর হয় উল্টা পাল্টা করে, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, সন্তান বিনষ্ট হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। আমাদের মতো হুজুরের কাছে এসে কয় হুজুর একটু ফু দাও। আমি বলি ওই বয়সে আর ফু দিয়ে কাজ হবে না, কারণ গড়ায় জায়গায় ভুল হয়ে গেছে। কথা বলে না কেন? সন্তান পেটে থাকাকালীন অবস্থায়, ছোট থাকাকালীন অবস্থায় যদি আপনি ইসলাম, কোরআন, দ্বীন আর ইসলাম, তাওহীদ, তামাত্তুন এইগুলো নিয়ে যদি নাড়াচাড়া করতেন, এই সন্তান যদিও বিপদগামী হয় সেটা খুব বেশি নয়, বেশিরভাগ সন্তানগুলো ইসলামপন্থী, কোরআনপন্থী, মানবতাপন্থী হয়। সমাজে সুন্দর কাজ করে, সমাজে কল্যাণে মানবতার জন্য কাজ করে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী যেবার ডাক দিয়ে বলতেছেন খাদিজা
কত বছর বয়স থেকে তুমি পর্দা করেছ? খাদিজা ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইসলাম ঈমান এনেছি অনেক পরেই, পর্দা তো অনেক দূরের কথা। এবার নবীজি বলতেছেন, ও খাদিজা তোমার পেটের কন্যা কত বছর বয়স থেকে পর্দা করেছে? খাদিজা চোখের পানি ফেলে আর বলে, আল নবীজি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুই তো আল্লাহর হাতে। এ দুর্ভাগ্যর কপাল তো আমার, এখানে আমার মেয়ে ফাতিমার সৌভাগ্য, আল্লাহ তো সব কিছুই তাকে দিয়েছেন। এবার নবীজি বলতেছেন, তোমার জীবনের আমলের সঙ্গে ফাতিমার আমল সব ঠিক আছে, কিন্তু দুইটা আমল তোমার থেকে ফাতিমার বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের রমণী না বানিয়ে ফাতিমাকে বানিয়েছে। নবীজির সঙ্গে ফাতিমার দেখা, আল্লাহর নবী মুস্কে হাসতেছেন। ফাতিমা জিজ্ঞেস করলেন, আব্বা জান হাসেন কেন? নবীজি বলতেছেন, তোমার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আল্লাহ কেন তোমাকে জান্নাতের সর্দারানী বানিয়েছে। ফাতিমা আল্লাহু আকবার যখন বলেছে, নবী মাঝে মধ্যে একটু রসিকতা করতেন। আল্লাহু আকবার, মাঝে মধ্যে একটু রসিকতা করতেন। কেমন রসিকতা? হযরতে বেলাল মোরগকে জবাই দিচ্ছে, সাহাবীদেরকে ডাক দিয়ে নবীজি বলতেছেন, সাহাবীরা রে, এক মুয়াজ্জিন আর এক মুয়াজ্জিনকে জবাই দিচ্ছে, কারণ ফজরের সময় বেলাল আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সময় বেলাল আজান দেয়। আমাদের এলাকায় মোরগগুলো কিন্তু আজানের আগেই কক কক কয়। আমার ভাইরা, নবীজি বলতেছেন, এক মুয়াজ্জিন এও মুয়াজ্জিন, মোরগও মুয়াজ্জিন জবাই দিচ্ছে। আল্লাহু আকবার। নবীজি এবার ফাতিমাকে বলতেছেন, ফাতিমা তুমি আল্লাহর জান্নাতের সর্দারিনী হবে, কিন্তু তোমার আগেও আল্লাহ পাক একজন নারীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কোন আমলের কারণে? নবীর কন্যা মা ফাতিমার আগে আরও একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। আমি জানতে চাই এই মজার ওয়াজ মা বোনদের জন্য শোনার দরকার আছে না নাই? আছে, কিন্তু এই পর্যন্ত থাক। এবার একটু এদিকে আসা যাক, কারণ তাদেরকে একটু ধৈর্য সহকারে বসাই রাখলাম, একটু বেঁধে রাখলাম, গল্প যেন না করতে পারে হুজুর কখন এই ওয়াজ করবে। কারণ ওয়াজ মাহফিলে তারা যায় ঠিকই, কিন্তু এ শাসির গল্প বেশি হয়ে যায়। কথা বলে না? আল্লাহ যেন মা বোনদের প্রতি রহম করে, বলেন আমিন। ওই দিকে যাব যদি সময় পাওয়া যায়। এবার এই দিকে আসা যাক, আল্লাহ যেন আজকের মাহফিলটাকে কবুল করে নিয়ে নেয়, বলেন আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে কিন্তু চিনবে না। সময় থাকতে আমল করো, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা অন্ধকার ওই কবরের মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, ওই কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়ায় কোনো টেনশন থাকবে না, কাদের ব্যাপারে কোনো ভয় থাকবে না, কাদের জন্য কোনো টেনশন থাকবে না। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন তারা কারা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হৃদয়ের সব শক্তি উজাড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যদি তোমরা মুমিন হও, মুমিন যারা হবে আমার আল্লাহ তাদের সফল কাম হিসেবে ঘোষণা করেছেন। আমার ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই যে এইখানে একটা ইবতিদায়ী মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যারা ভর্তি হবে তাদের কিন্তু একটা নিয়ম কানুন আছে। আপনি যখন ইসলামের ভিতরে ভর্তি হবেন, আপনাকেও আল্লাহ একটা নিয়ম কানুন দিয়ে দেবেন। নিয়ম কানুনটা হতে ইসলাম, কোরআন মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। আর এই স্কুলে, ইসলাম নামক স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনাকে একটা শব্দ জবান থেকে পড়তে হবে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ইসলামের ভিতরে ভর্তি হয়ে গেলেন, আল্লাহর নবীর আদর্শ আপনার জীবনে এবার ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেন, যখনই এই ব্যক্তি মুমিন হবে তখনই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন। মুমিনদেরকে সফলতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মুমিনরা সফল। মুমিনদের বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুমিনরা যারা ইমানের পথে এসেছে, ইসলামের পথে এসেছে, কোরআনের পথে এসেছে, এদের জীবনের দুঃখ দুর্দশা যতই কিছু হোক না কেন, এদের মৃত্যু তো আসবেই। আর এই মুমিনেরা মৃত্যুকে পরোয়া করে না, কারণ মৃত্যু আজ হোক, কাল হোক, টুডে অ্যান্ড টুমরো আসবেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, পৃথিবীর বুকে কেউ বাঁচতে পারবে না। জন্মেছে একবার, জীবন আছে যার, মৃত্যু আছে তার। সুতরাং কালাস টাইম, মেনি টাইম বিফোর দেয়ার ডেট, কাটালিনিয়াম স্টপ ডেট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে বারবার বলে, এক পিতার যারা জন্মগ্রহণ করে ওই সমস্ত মস্তে মুজাহিদ মৃত্যুর স্বাদ তারা একবারই গ্রহণ করে। আমরা খালিদের জাত, খুবাইবের জাত, ইসলামের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাই না। এটাই আমাদের ঈমান। ইসলাম থেকে আমরা দূরে সরে যাব তাহলে আমরা মুমিন হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। আর মুমিন যে সময় হবেন, ইসলাম যে সময় আপনি কবুল করবেন, ইসলামের পথে যে সময় আসবেন, এখানে বাধা আছে না নাই? এক নাম্বার বাধা কি? আল্লাহ তাই তো কোরআনুল কারীমের আল্লাহ পাক 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত থেকে কয়েকটি উদ্ধৃতি আল্লাহ পাক দিয়েছেন। 1 নাম্বার পরীক্ষা হবে ঈমানের। কিসের পরীক্ষা? আল্লাহ পাক বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের ভিতরে কে ঈমানদার আমি জানতে চাই, দেখতে চাই। কারণ ঈমানদার অনেকেই মুখে বলেছে, অনেকেই বলে আমরা ঈমানদার, আমরা তাহাজ্জুদ গুজার, আমরা কোরআন তেলাওয়াতকারী। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে কোরআন তেলাওয়াত করেছে, অপরদিকে কোরআন যারা প্রচার করেছে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। মসজিদ বানিয়েছে, অপরদিকে মসজিদের খতিবদেরকে শেষ করে দেওয়া হয়েছে, মসজিদ থেকে তুলে নেওয়া হয়েছে। এমন দৃশ্য, এমন কাজ বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? আপনারা জবাব দিচ্ছেন না, মনে হয় আমার প্রতি রাগ করতেছেন আপনারা। এমন দৃশ্য বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু, আমি জানতে চাই। ইয়া আলামা, আল্লাহ ইয়া বসিয়েছেন, আলেম যারা বুঝবেন তারা পূর্বেও জেনেছি, এখনো জানতেছি, পরবর্তীও জানবো। কারণ তোমরা যদি বলো আমরা ঈমানদার, এটাই বললেই পার পাওয়া হবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি মনে করেছে ঈমানদার বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ আমি আল্লাহ তাদেরকে ওয়া হুম লা ইফতানুন পরীক্ষা করব না। পরীক্ষা নিয়েছেন নবীদের, পরীক্ষা নিয়েছেন সাহাবা, সাহাবীন, তাবেঈন, দ্বীনের পথে যারা এসেছে, ঈমানের পরীক্ষা দিয়েছেন। কোন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আল্লাহ পরীক্ষা করে যাচাই করেছেন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করেছি, তাদের যাচাই বাছাই করেছি। ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাদেরকে পরীক্ষা করা হয়েছে।
হয়েছে, পরীক্ষা ছাড়া কেউ ছাড় পায় নাই। বিগত বছরগুলোতে ইসলামপন্থী তাওহীদপন্থী মানুষেরা ইমানের পথেই থেকে একটার পর একটা পরীক্ষা দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, জীবন দিয়েছে, ইসলাম থেকে দূরে সরে যায় না। কেন আল্লাহ পরীক্ষা করেন? ছোট্ট একটা উদাহরণ, আপনারা জমিতে চাষাবাদ করেন, জমিতে ধান লাগান, কষ্ট করেন, পানি দেন, সেচ দেন, কামলা নেন, ওইখানেই কিন্তু অনেক কিছু কষ্ট করেন। এরপরে জমির ধানগুলোদের সময় বাড়িতে ওঠান, বাড়িতে ওঠানোর পরপরই সব ধানগুলো কিন্তু বস্তাবন্দি করেন না, কিছু ধান উড়াইয়া দেন। ওই ধানেরগুলো নাম কি? চিটা ধান। কি অপরাধ করেছে চিটা ধান? কেন আপনি উড়াই দিচ্ছেন? কেন তাকে তাড়িয়ে দিচ্ছেন? কেন এই জমির ধানগুলো আপনার কাছ থেকে ফেলে দিচ্ছেন? কারণ আপনার জমিতে হয়েছে, আপনার দেওয়া পানি, আপনার দেওয়া সার, আপনার দেওয়া কষ্ট সব কিছু ভোগ করেছে, কিন্তু মালিকের সঙ্গে দুই নাম্বারই করেছে। আল্লাহ বলেন তোমাদেরকে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের পৃথিবীর বুকে সব মানুষদেরকে ডাক দিয়েছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর বুকে জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, কিছু সময় দিয়েছি, হায়াত দিয়েছি। পরীক্ষার হলে সময় হচ্ছে 3 ঘন্টা। এই 3 ঘন্টায় কিন্তু পরীক্ষার হলে নিয়মকানুন মানতে হয়, গোলামি করতে হয়, বিধিবিধান মানতে হয়। আল্লাহ আপনার দীর্ঘ একটা 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিয়েছেন। এই হায়াত পেয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে, পরকালের চিন্তা চেতনা বাদ দিয়ে, মানুষের গোলামি আর আল্লাহর গোলামি বাদ দিয়ে, নবীজির আদর্শ বাদ দিয়ে মানুষের আদর্শ যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ বলে আমি যাচাই বাছাই করতে চাই কারা প্রকৃতপক্ষে ইসলাম চায়, কারা প্রকৃতপক্ষে পরকালে জান্নাত চায়। আমি যাচাই বাছাই করি, ইমানদাররা ইমানদারদের পথে থাকে, সিটাওয়ালা মুনাফিকগুলো ইসলাম থেকে বারবার ডিগবাজি খায়। আছে না নাই? আরো জোরে আছে না নাই? কিন্তু ইসলাম ইমানদার তাওহীদপন্থী মুসলমান যুবকেরা জীবনের উপর রক্ত যাবে, শরীর থেকে রক্ত ঝরবে, জীবন থেকে জীবন চলে যাবে, তার সন্তান চলে যাবে, বাড়ি ঘর সব কিছুই চলে যেতে পারে, কিন্তু যে কোরআন বুকে নিয়েছে, ইমানের উপরে থেকেছে, ইসলাম কোরআন থেকে ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাবে না। এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য। আল্লাহ যেন সেই ইমান আমাদের অন্তরে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। কারণ কাফেরদের দ্বারা ইসলাম যতটুকু না ক্ষতিগ্রস্ত হয়েছে, কাফেরদের দ্বারা সমাজ যতটুকু না ধ্বংস হয়েছে, সব থেকে বেশি ধ্বংস হয়েছে মুসলমান নামের কিছু মুনাফিকের বাচ্চারা। এই দেশের আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়ার সাহস বাংলার জমিনে কোনো শক্তি পায় নাই যদি মুসলমান নামের মুনাফিকরা আর পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি তারা দালালি না করত, বাংলার জমিনে নন্দিত মুফাসসিরদেরকে কেউ ফাঁসি দিতে পারত না। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বলে যারা ইমানের পরীক্ষায় পাশ করে, যুগে যুগে অনেকেই পাশ করেছেন, ইমানের পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ সব নিয়ে নাও, সব দিতে পারি, কিন্তু ইমান দিতে পারি না। যায়াছে মোর সব নিয়ে নাও, ইমান আমার নিও না। ইমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যায়াছে মোর সব নিয়ে নাও, ইমান আমার নিও না। বলেন আমিন। আল্লাহ বলে ইমানের পরীক্ষায় যারা পাশ করে, আমি আল্লাহ তাদেরকে কি করি, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তাদের জীবনকে আমি শহীদ হিসেবে গ্রহণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ মৃত্যুর কামনা বাসনা করার দরকার আছে না নাই? বিষয়টা এমন নয় রাস্তায় যে গুলি খেয়ে মরতে হবে, তা কিন্তু নয়। আপনি ইমানদার মুসলমান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মৃত্যুটা শহীদ মৃত্যু দাও। এই দোয়া যদি আল্লাহ কবুল করে নাই, যদি আপনার অন্তর থেকে দোয়াটা হয়, ও যদি আপনি রোগের ভিতরে মরেন, রোড অ্যাক্সিডেন্টেও যদি মারা যান, আল্লাহ আপনার অন্তরের দোয়া অনুযায়ী আপনার মর্যাদা দিবেন। আল্লাহ আমার মৃত্যুটা শহীদি মরণ হিসেবে কবুল করে নিয়ে নেবেন। মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ তুমি দিও আমাকে, চোখ বুঝলে যেন আল্লাহ দেখি তোমাকে। বলেন মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। শহীদি মরণ যদি আপনার জীবনে কিসমতে কোনোভাবেই জুটে যায়, মরতেই তো হবে। শহীদি মৃত্যু কবরে দিতে দেরি হয়, আল্লাহর জান্নাত পেতে দেরি নয়। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নাম্বার আল্লাহ কি পরীক্ষা করেন? আল্লাহ বলেন তোমাদেরকে মাঝে মাঝে আমি কি করি, তোমাদেরকে বিজয় দিয়ে দেই। ওয়ালিউমাইসাল্লাহুল্লাযিনা আমানু, এই জন্য দেই যাতে করে ঈমানদার ঈমানের পথে ফিরে আসে। মুনাফিকি বাদ দেয়। মানুষের ভুল আছে না নাই? আপনার জীবনে হয়তো ভুল হতে পারে, কিন্তু বিবেক আছে না নাই? বিবেক দিয়ে চিন্তা করবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ। জীবন কিন্তু একবার, মরে গেলে কিন্তু আল্লাহর কাছ থেকে আপনি পার পেতে পারবেন না। এই জীবনে এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ইসলামের পথে আসবেন নাকি কোরআনের পথ থেকে ফিরে যাবেন? আপনি কি রাসূলুল্লাহর আদর্শের পথে আসবেন? দল যাই করেন, আপনি যখন ইসলাম মানবেন, কোরআন মানবেন, সঠিক দলের পথেই আপনাকে মানুষ বলবে। কারণ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে ইসলাম যারাই মেনেছে তাদেরকে ওই দলেই আখ্যায়িত করেছে। এর দ্বারা বোঝা গেল সঠিক দল কিন্তু চিনতে বাংলার জমিনে মানুষদের অসুবিধা নাই। আপনার ভিতরে যদি ইসলাম না থাকে, কোরআন না থাকে, আমার ভাইয়েরা বিবেক দিয়ে একটু চিন্তা করুন। আপনি মুসলমান, ইসলামের বিরুদ্ধে কিভাবে বক্তব্য হয়, আপনার ঈমান কিভাবে সহ্য হয়? আপনি যে সময় ঈমানদার মুসলমান, আপনি যে নেতা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কোরআনকে ভাওতাবাজি বলতেছে, কোরআনকে ভাওতাবাজি বলে গালি দিচ্ছে, আপনি ঈমানদার হয়ে সহ্য করেন কেমনে? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সংশোধন করতে চাই, কারণ দুনিয়ার মানুষ বিপদ দেখলে তোমাদের থেকে পালিয়ে যাবে, তোমাদের থেকে পৃথক হবে, কিন্তু আমি তোমাদেরকে মাফ করে দিনের পথে নিয়ে আসতে চাই। আমি জানতে চাই সেই আল্লাহ আমাদের আছে না নাই? ক্ষমা চাইতে হবে কার কাছে? ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে দাও। আল্লাহ হাতগুলো কবুল করুক, বলেন আমিন। দিনের জন্য, ইসলামের জন্য জান্নাতি মানুষ হিসেবে আপনাকে আমাকে আল্লাহ যেন কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।